গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার গাই পৃথ্বী। গলার অবস্থা মোটামুটি আছে এখন। তো আমরা এখন সোনকুপিতে আছি। তো এই হচ্ছে সকালের ভিউ। আশপাশটা দারুণ দারুণ, পুরো পিসফুল এরিয়া। বন্ধুরা, এই ব্লগটায় গলার অবস্থাটা খুব একটা ভালো নেই বলে তোমরা হয়তো এরকম ভয়েস পাচ্ছ। তো নেক্সট ব্লগে আশা করি ঠিক হয়ে যাবে। এই ব্লগটা একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা। আমার পেছনে যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টার নাম হচ্ছে কুকুবুরু। আর এই পাহাড়টার পাশেই একটা পাহাড় আছে মাঠাবুরু। তো বুরু মানে মোস্ট প্রবলি হচ্ছে পাহাড়। তো কুকুবুরু আর মাঠাবুরুর সামনেই আমাদের রিসর্ট, খুবই সুন্দর জায়গা। তো আমি আর সৈনী এখন বেরিয়ে পড়েছি রুম থেকে সকালবেলা। এখন আমাদের ব্রেকফাস্ট দেবে। তো চলো দেখে নাও ব্রেকফাস্টে কী দিচ্ছে। এনাদের ব্যবহার খুব ভালো, তোমরা এখানে এসে খুব সুন্দর ব্যবহার পাবে। এনাদের হসপিটালিটি খুব ভালো, আর খাবারের টেস্টও আপাতত খুব ভালোই। ব্রেকফাস্ট খাওয়া হচ্ছে এখন। তো আজকে আমরা বেরোবো এখন পুরুলিয়া ভ্রমণে। একটা চক আউট করে নিয়েছি প্ল্যান, কোথায় কোথায় যাব, কি কি ভিজিট করব। তো পুরোটাই তোমাদেরকে দেখাবো, সাথে থাকো তোমরা। তো রাস্তায় দেখা হবে। চলো এখন ফ্রেশ হয়ে বেরোবো। আমরা এখন পুরুলিয়া ভ্রমণের জন্য বেরোচ্ছি। আজকের দিনটা টোটাল ঘুরবো আমরা, তোমাদেরকে পুরোটাই দেখাবো, সাথে থাকো। তো লহরিয়া শিব মন্দির এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 11 কিলোমিটার, 26 মিনিট লাগবে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। এখানে কাঁচা রাস্তা শেষ, এবার টারম্যাকের রাস্তা শুরু। তোমরা এখানে গুড় বিক্রি করো? কিরম দাম আছে? 110 টাকা করে কিলো। দেখাতে পারবে? দেখাও দেখি। এই জায়গাটার নাম কি গো? গোবিন্দপুর। দাও একটু টেস্ট করে দেখি। গুড় দিয়ে রুটি দারুণ লাগে। তো এই গোবিন্দপুরের এখানে হঠাৎ দেখা হলো দাদার সাথে। দাদা বসে গুড় তৈরি করছিল। তো দাদার সাথে কথা বলে দেখি, দাদা গুড় দিল টেস্ট করার জন্য। এটা কি গুড় আছে? খেজুর। দারুণ খেতে বন্ধুরা। সামনে দেখলাম গুড় তৈরি হচ্ছে, দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর গন্ধ ছাড়ছে। তো এই দাদার ঘরেই এসছি, এখানে তৈরি করে, এখানটা রাখে। তো দাদার এখান থেকে গুড় টেস্ট করার পরে বেশ সুন্দর লাগলো, একদম সদ্য তৈরি হচ্ছে চোখের সামনে দেখলাম। তো এখান থেকে অল্প একটু গুড় নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, গুড় আমরা নিয়ে নিয়েছি অল্প করে। তো এই যে জায়গাটা গোবিন্দপুর নামে, এখানে এই ভাই বললো যে এইখানেই আসে, যত আশেপাশে যত হোটেল আছে, যত লোকজন আছে, সব এখান থেকেই এসে গুড় নেয়। কারণ এখানে জিরান কাঠের গুড়, তাই তো? জিরান কাঠ। তো এখানে জিরান কাঠ দিয়ে জাল দিয়ে গুড়টা তৈরি করে, খেজুরের একদম পিওর গুড়। খেয়ে খুব ভালো লাগলো, তো নিলাম, তোমাদেরও দেখালাম। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম বলে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই জায়গাটা আমরা পৌঁছে গেছি এখন। এখান থেকে স্ট্রেট দেখাচ্ছে বাঘমুন্ডি 3 কিলোমিটার, আর ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা দেখাচ্ছে অযোধ্যা পাহাড়ের দিকে। আমরা অযোধ্যা পাহাড়ের দিকে রাস্তাটা এখন নিই। এখান থেকে আর 4 কিলোমিটার দেখাচ্ছে হচ্ছে লহরিয়া শিব মন্দির। সামনের পাহাড়ের রেঞ্জটা কি জাস্টিফাই হচ্ছে ক্যামেরাতে? সামনে একটা দারুণ ভিউ আমরা দেখতে পাচ্ছি।
আমরা যাচ্ছি লহরিয়া শিব মন্দিরের দিকে। তো যেতে যেতে একটা দারুণ জায়গা দেখতে পেলাম, তো দাঁড়িয়ে ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। আর কটা ছবি ভিডিও তুলে নিচ্ছি আমরা দাঁড়িয়ে এখন। দারুণ জায়গাটা একবার দেখে নাও তোমরা খালি। তো এই যে লহরিয়া শিব মন্দিরে লেখা আছে, এখান থেকে ডান দিকের রাস্তা ঢুকে যাচ্ছে, আমরাও ঢুকে যাচ্ছি। এই ডান দিকের রাস্তাটায় চলে যাচ্ছে লহরিয়া শিব মন্দিরের দিকে। পুরো পাহাড়ি রাস্তা, ওই যে শিব মন্দির। তো আমরা এখন লহরিয়া শিব মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরটার চারিপাশে পাহাড়, খুব সুন্দর জায়গা। লহরিয়া শিব মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব লোয়ার ড্যামের দিকে। তো চলো, আমরা এখন লহরিয়া শিব মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আর চারিপাশে পাহাড়ের দৃশ্যটা দেখো, দারুণ জায়গা, দারুণ। এই লহরিয়া থেকে যেদিক থেকে ডান দিকে ঢুকে যাচ্ছে, ওদিক থেকেই বাঁদিকে রাস্তা দিয়ে চলে যেতে হবে টুয়ার্ডস আপার ড্যাম। তো বন্ধুরা, আমি এখন যে জায়গাটায় আছি একটা অসাধারণ জায়গা। লহরিয়া শিব মন্দির থেকে এখন আপার ড্যামের দিকে যাচ্ছি। তো যেতে যেতে এই জায়গাটা চোখে পড়লো, চরম জাস্ট। এই যে সামনে ড্যামটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম। এখান থেকে ভিউটা জাস্ট অসাম। সৈনিক এখানে দাঁড়িয়ে আছে, আমি সৈনিককে বললাম উঠতে হবে না, এই জায়গাটা একটু রিস্কি আছে। উঠবে? যদি তোমরা চাও যে ডিরেক্ট দার্জিলিং, গ্যাংটক, সিকিম প্রথমবার রিস্ক লাগছে, তাহলে এখানে এসে একটু হাতটা সেট করে নিতে পারো। জায়গাটা পুরোপুরি পাহাড়ে তোমাদের এক্সপিরিয়েন্স দেবে, দারুণ জায়গা। অসম্ভব সুন্দর জায়গা। এই চলে আসলাম আমরা আপার ড্যাম। এটা হচ্ছে আপার ড্যাম। আমরা এখন আপার ড্যামে পৌঁছে গেছি। জায়গাটা অতুলনীয়, সুন্দর জায়গা। তো আপার ড্যাম আমাদের ঘোরা এখন হয়ে গেছে। এখানে বেশ অনেকক্ষণই ছিলাম, ভিডিও ফটো সব নিলাম, নিয়ে এখন আমরা নেক্সট যাব মার্বেল লেকের দিকে। তো দেখা হবে, চলো। রাঙা মোড় বন্ধুরা, এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে মার্বেল লেক। আমরা মার্বেল লেকের পার্কিং এ পৌঁছে গেছি এখন। এটা হচ্ছে মার্বেল লেকে যাওয়ার পার্কিং।
মার্বেল লেকে যাওয়ার জন্য গাড়ি বা বাইক এখানে পার্ক করতে হবে তোমাদেরকে। আর এই কাকির কাছে একটু ছোলা মাখা নিয়ে নিচ্ছে। পাতা গো, শাল পাতা। আরে বাবা, শাল পাতায় ছোলা খাওয়া। শাল পাতার চামচ। ঝাল ছোলা খেয়ে হেভি ঝাল লেগে গেছে, এখন আমরা আখের রস খাবো। খাবে, ঠান্ডা লেগে যাবে। মার্বেল লেক আমাদের ভিজিট করা হয়ে গেল। এই আমার উপরে দেখছো শুকনো পাতা দিয়ে সুন্দর ছাউনি বানিয়েছে, কি সুন্দর লাগছে। দেখে নামবে তুরগা ফলস, আমাদের একটা ট্রেকিং হচ্ছে। আরে ফাস্ট, ডেঞ্জারাস রাস্তা, অনেকটা নিচে। এখন নামতে হচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছ তোমরা। বেশ অনেকক্ষণ এখানে টাইম কাটালাম, জায়গাটা খুব সুন্দর, ঝর্ণার জল পড়ছে, ঠান্ডা জল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। এগুলো কি পাহাড়ি লেবু? ও দাদা, ম্যাগি কি 2 প্লেট হবে? হ্যাঁ দাও। লেমনেড, পাহাড়ি লেবু। তুরগা ফল দেখে বেরিয়ে পড়লাম বন্ধুরা। এখন আমরা যাচ্ছি আমাদের স্বপ্নের রিসর্টের দিকেই। নিচে পুরো শহরটা দেখা যাচ্ছে না। বন্ধুরা আমরা পুরো অযোধ্যা পাহাড় ঘুরে বাঘমুন্ডি দিয়ে নামলাম। একটা দিক দিয়ে উঠলাম আর একটা দিক দিয়ে নামলাম, মানে তোমরা পুরো সার্কিটটাই এরকমভাবে কমপ্লিট করতে পারবে। এখানে শুনছি আগামী কিছুদিনের মধ্যে, এখন যেমন নয় তোমরা এদিক দিয়ে উঠতে পারবে, নাহলে তোমরা ওদিক দিয়ে উঠতে পারবে। আগামী কিছুদিন পরে বলছে একটা দিক দিয়ে উঠতে হবে, একটা দিক দিয়েই নামতে হবে। সেটা এখন অবধি চালু করেনি। আমাদের সোনকুপিতে আছে হচ্ছে হোমস্টেটা। তো সোনকুপি থেকে দুটো রাস্তা আসে পুরো অযোধ্যা পাহাড় ঘোরার জন্য পুরুলিয়া। সেটা হচ্ছে একটা হচ্ছে লহরিয়া থেকে তোমরা উঠতে পারো, আর একটা হচ্ছে থুরগার দিক দিয়ে, যেটা বাঘমুন্ডি হয়ে আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তা দিয়েও তোমরা আসতে পারো। তো আমরা যেহেতু লহরিয়া হয়ে উঠেছি ওই জন্য আমরা বাঘমুন্ডি হয়ে নামলাম, পুরো টোটাল সার্কিটটা কমপ্লিট করে এখান থেকে নামলাম। তোমরা যদি প্ল্যান করতে চাও একদম করতে পারো। শীতকাল হলে খুব ভালো হবে, ফেব্রুয়ারি মার্চ হলে আর একটা নতুন জিনিস দেখতে পারবে, সেটা হচ্ছে পলাশ ফুলে ভরা পুরুলিয়া। এখান থেকে বাঁদিক নিয়ে নিলাম। এবার এই রাস্তাটা হচ্ছে বাঘমুন্ডি রোড। তো বন্ধুরা আমরা পুরুলিয়া
ট্যুর করে চলে আসলাম। মোটামুটি ভালোই পুরো সার্কিটটা আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চের জন্য বলে দিয়েছি। তো লাঞ্চ ওখানে সার্ভ করছে, আমরা একটু ফ্রেশন আপ হয়ে তারপর লাঞ্চে বসবো। তো চলো একেবারে লাঞ্চে দেখা হবে তোমাদের সাথে। তো লাঞ্চ আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটুখানি গিয়ে রেস্ট নেব, কারণ সেই সকালবেলা থেকে বেরিয়েছি আর পুরুলিয়া অলমোস্ট অনেকগুলো জায়গায় ভিজিট করার পরে গা হাত পা একটু টায়ার্ড লাগছে, একটু গা হাত পা ব্যথা ব্যথা করছে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর সন্ধ্যেবেলা উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। তো ফ্রেন্ডস, আমরা ডিনার কমপ্লিট করে এখন ঘরের দিকে যাচ্ছি। আজকে সারাটা দিন দারুণ কাটালাম। টোটাল পুরুলিয়া দর্শন হলো আমাদের। দারুণ জায়গা, পুরুলিয়ার আশেপাশের যে কটা জায়গা আছে ভিজিট করার জন্য প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। পাহাড়ের এক্সপিরিয়েন্সটা তোমরা প্রপার পাবে। অফরোডিং আছে, হিলি এরিয়া আছে, সব মিলিয়ে একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছোটোর মধ্যে। তো সারাটা দিন ভালোভাবে কাটিয়ে এখন আমরা রুমের দিকে যাচ্ছি। এবার রাতে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা উঠে আর একটা নতুন ফ্রেশ ব্লগে আমি আসছি তোমাদের সাথে। থাকো আমার সাথে, দেখতে পারবে কালকে কোথায় কোথায় যাই। আর এখন অবধি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।